নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2024-এর আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। বন্ধু, এই মাস থেকে আমি টোটকা বলা শুরু করেছি, যে টোটকাগুলি আজও পর্যন্ত আপনি কোথাও শোনেননি। কোনো জ্যোতিষতান্ত্রিক বা কোনো বইতে এই টোটকা আপনি পাবেন না, কারণ এগুলি সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া এবং বহু পরীক্ষিত টোটকা। এই যাবৎ আমি তাদেরকে বলতাম যারা আমার কাছে আসতো, যারা আমার কাছে আসে তাদেরকে বলে থাকি। কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন, ফোন করছে যে অনেকেই টোটকা বলে, আপনি কেন বলেন না, আপনি কিছু টোটকা বলুন। তাই স্থির করেছি এ মাস থেকে টোটকা বলা শুরু করলাম। একটা কথা, যারা ইউটিউব করেন বা লেখালেখি করেন তাদেরকে সতর্ক করছি, আমার এই টোটকা আপনার কোনো প্রোগ্রামের সাথে মিলিয়ে যদি আপনি সম্প্রচার করেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আর যারা লেখালেখি করেন, পত্রপত্রিকায় লিখেন বা নিজের বইতে যদি কেউ আমার টোটকার সম্বন্ধে লিখে দেন, কারণ এই টোটকা আপনি কোথাও পাবেন না, পৃথিবীর কোথাও পাবেন না, এটা আমার স্বপ্নে পাওয়া টোটকা। যদি আপনি আপনার পত্রপত্রিকা বা আপনার বইতে লেখেন তাহলে কিন্তু ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আমি আপনার এগেইনস্টে পদক্ষেপ করব, লফুলি অ্যাকশান নেব, এবং তাতে কিন্তু আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। যাই হোক বন্ধু, আমি কিন্তু এখানে কোনো মন গড়া কথা বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে এবং সর্বশেষে লিখে ভালো করে দেখে নিই, যাচাই করে নিই সব ঠিকঠাক আছে তো, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আমি যা বলবো, আমার ভবিতব্য আপনার জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন, তাতে অন্য লোকেরও উপকৃত হবে। এবং যদি না মেলে তাহলেও বলবেন, বিশেষ করে আপনি ফোন করবেনই, একদম অবশ্যই ফোন করবেন, কেন মিলল না। তার মানে আপনার রাশি নির্ধারণ করতে যে নির্ধারণ করেছেন তিনি ভুল করেছেন, যার জন্য আপনার মেলেনি, বা অন্য কোনো কারণ হতে পারে যেটা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। তাই যদি না মেলে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমি আরও সূক্ষ্ম বিচার করে আপনাকে বলে দেবো কেন মেলেনি। যাই হোক, এ মাসের শুরু থেকে 4 আগস্ট অর্থাৎ এ মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আপনার পরাক্রম, আপনার ধনবৃদ্ধি আপনাকেই আশ্চর্য করতে পারে। কিন্তু 5 আগস্ট 2024 থেকে হঠাৎই আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং ধনবৃদ্ধিতে নানা বাধা আসবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আগামী 9 আগস্ট 2024 থেকে 25 আগস্ট 2024 পর্যন্ত নানা সমস্যা তথা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে আগামী 28 আগস্ট 2024 থেকে পরিস্থিতি আপনার অনুকূলস্থ হবে এবং ক্রমশ আর্থিক উন্নতির পথে এগিয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। দর্শক বন্ধু, আমার একান্ত অনুরোধ, আগামী 5 আগস্ট 2024 থেকে আগামী 25 আগস্ট 2024 এই 20 দিনের মধ্যে কোনো রকম স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনবেন না বা বিক্রিও করবেন না, এতে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ভাড়া বাড়ি পরিবর্তনও করা উচিত নয়। আপনি যদি ভাড়া বাড়ি পরিবর্তন করেন তাহলেও নতুন জায়গায় গিয়ে কিন্তু আপনি ঠিক শান্তি পাবেন না, তাই ভাড়া বাড়িও পরিবর্তন করবেন না। আগামী 21 আগস্ট 2024 পর্যন্ত বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি এবং নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যে কোনো পরীক্ষায় সুফল লাভের সম্ভাবনা প্রবল এবং ভ্রাতা ভগ্নী অর্থাৎ ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু আগামী 22 আগস্ট 2024 হঠাৎই স্ত্রী বা অন্য কারো কুপরামর্শে আপনার মনে হিংসা জন্মাতে পারে। হ্যাঁ বন্ধু, আমি জাতকদের বলছি, আমি মিথুন রাশির ভাইদের বলছি, আগামী 21 আগস্ট মিলিয়ে নেবেন আপনার জীবনের সাথে। আগামী 21 আগস্ট আগামী 22 আগস্ট 2024 হঠাৎই আপনার স্ত্রীর কুপরামর্শে বা অন্য কারো কুপরামর্শে আপনার মনে হিংসা জাগতে পারে এবং ভাই বোনের প্রতি আপনার ব্যবহার অমানবিক হতে পারে, অর্থাৎ আপনি ভাই বোনের বিরুদ্ধাচরণ করতে পারেন। দয়া করে নিজের মনকে স্থির রাখবেন, কারণ এই সময় আপনার ভাই বোনের ভবিষ্যৎ, এই সময় যদি আপনি
আপনার ভাই বোনের সাথে দুর্ব্যবহার করেন, তাহলে ভবিষ্যতে আপনি দুর্ব্যবহার পাবেন এবং তাদের থেকে কোনো উপকার পাবেন না, এটা মনে রাখবেন। আগামী 25শে আগস্ট 2024 থেকে বিদ্যার্থী বিদ্যায় নানা বাধা সহ পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। সংগঠনের নেতা নেত্রী, প্রশাসনিক ব্যক্তিত্ব তথা প্রতিষ্ঠিত ব্যক্তিগণের কাছে আমার একান্ত অনুরোধ, বাবা মা এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে, ফলে আপনার জাগতিক সুখে নানা বাধা আসতে পারে। কিছু জাতক জাতিকা গুরুস্থানীয় বা বিদ্বান ব্যক্তির বিরুদ্ধাচরণ সহ নানাভাবে আমোদ প্রমোদে মেতে উঠতে পারেন। এটা করবেন না। আমোদ প্রমোদ করুন, কিন্তু বিদ্বান ব্যক্তি বা গুরুস্থানীয় ব্যক্তির বিরুদ্ধাচরণ করুন, তাতে কিন্তু আপনার অসুবিধায় পড়তে পারেন। ভবিষ্যৎ আপনার অন্ধকারাচ্ছন্ন হতে পারে। ফলে আর্থিক অনটনের দেখা দিতে পারে, অর্থাৎ আপনার আর্থিক অনটন দেখা দিতে পারে এবং সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, এই সময় প্রতিটি পদক্ষেপের পূর্বে বিবেচনা করবেন এবং তারপরে এগোবেন, অন্যথায় নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মচারী, আধিকারিক, বাণিজ্যিক ইত্যাদি নানা সুখে বাধা আসতে পারে, যেমন জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। কারো আবার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী ব্যয়বহুল হয়ে উঠতে পারে, ফলে আর্থিক অনটনে পড়ে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। কারো আবার বাণিজ্যে অবনতি দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যারা শৌখিন অথবা পচনশীল বস্তুর ব্যবসা করছেন তারা একটু সতর্ক থাকবেন। কম পরিমাণে মাল স্টক করবেন, অর্থাৎ কম পরিমাণে মাল তুলবেন যারা বিক্রি বাট্টা করেন, এবং কোনো আর্থিক ঝুঁকি নেবেন না, এতে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এই মুহূর্তে আপনার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, কিন্তু হঠাৎই নানাভাবে নানা কাজে বাধা আসতে পারে। আপনার ভাগ্যোদয়ের সম্ভাবনা ঠিকই, কিন্তু নানা কাজে বাধা আসতে পারে, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে থমকে যেতে পারে। তবে কোনো গুরুস্থানের ব্যক্তির সুপরামর্শে শেষ পর্যন্ত আপনার কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনারা বাড়িতে লাভ বার্ড পুষতে পারেন। যে টোটকার কথাটা বলছিলাম, সেই টোটকাটা এবার বলছি। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা বাড়িতে লাভ বার্ড পুষতে পারেন। এছাড়া শোবার ঘরে জোড়া শালিকের ছবি অথবা শিব পার্বতীর অর্ধনারীশ্বরের ছবি রেখে ঘুম থেকে উঠে প্রতিদিন পবিত্র দেহমৌন বস্ত্রে প্রণাম করে আপনার মনস্কামনা জানাতে পারেন। আশা করি অবশ্যই সুফল পাবেন। একদম বলছি, এ কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত, আমার স্বপ্নে পাওয়া এবং সম্পূর্ণ পরীক্ষিত। আর যদি আপনি লাভ বার্ড পুষতে পারেন, লাভ বার্ড আপনি দোকানে পেয়ে যাবেন। যারা কলকাতায় থাকেন তারা চিতপুরে যে পাখির বাজার বলে কেউ, গ্যালিপ স্ট্রিটে, চিতপুর না গ্যালিপ স্ট্রিটে আপনার পাখির বাজার বলে কেউ মাছের বাজার বলে, নানা রকম কিছু বলে, সেখানে আপনি লাভ বার্ড পেয়ে যাবেন। শ্যামবাজার আর কি বলবো, শ্যামবাজার আর টালা পোস্ট অফিসের মাঝখানেই আপনার এই পাখির বাজার, সেখানে আপনি লাভ বার্ড পেয়ে যাবেন যারা কলকাতায় থাকেন। আর যারা বাইরে থাকেন তারা কোথায় পাবেন আমি সেটা বলতে পারছি না, আপনি যোগাযোগ করবেন, সেখানে পেয়ে যাবেন। যাই হোক, লাভ বার্ড পুষুন। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা লাভ বার্ড পুষুন, এক জোড়া লাভ বার্ড পুষুন। দেখবেন আপনার জীবনের সমস্ত কিছু কীরকম যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে একটু সময় দিতে হবে। এই সমস্ত ক্ষেত্রে মোটামুটি 90 দিন সময় লাগে। তারপর আপনি দেখতে পাবেন আপনার জীবনে মিরাকেল হচ্ছে। হ্যাঁ বন্ধু, সত্যি সত্যি তাই। যাই হোক, মিথুন রাশির জাতিকা অর্থাৎ মিথুন রাশির বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 15, 16, 17 আগস্ট সতর্ক থাকবেন। কেউ হয়তো আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে এবং সেই সঙ্গে সম্মানহানির সম্ভাবনাও প্রবল। মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেদের বলছি, আগামী 15, 16 এবং 17 আগস্ট সতর্ক থাকবেন। কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে তাহলে তার সাথে বেশি কথা বলবেন না, তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনি অযথা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। মিথুন রাশির জাতক অর্থাৎ মিথুন রাশির ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 19, 20 এবং 21 আগস্ট সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি হাজতবাসের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। তাই মিথুন রাশির ভাইরা আপনারা কিন্তু
19, 20 এবং 21 আগস্ট 2024 সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে, কোনো কথা বলবার আগে, কোনো সমালোচনা করবার আগে, কোনো মন্তব্য প্রকাশ করবার আগে আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবেন, ভেবে নেবেন, বিবেচনা করবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি না, বা এই কাজটা করা উচিত হবে না, এটা আইন বহির্ভূত নয় তো, এটা আপনি কিন্তু ভালোভাবে বিবেচনা করবেন। নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন, এমনকি হাজতবাজির সম্ভাবনাও আছে। বুঝতেই পারছেন সময়টা খুব খারাপ হবে। তবে আগামী 4 তারিখ মানে 4ই আগস্ট, 10, 11, 12 এবং 31 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আমি বলছি 100% সফলতা আসবে। তবে একথা সত্যি, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। সেই সময় আপনার আটকে থাকা কাজটা করুন। তবে আপনাকে বলতে হবে কী কাজ করতে চাইছেন, কারণ আমি দেখব সেই কাজটা আপনার দ্বারা সেই দিন সম্ভব হবে কিনা, সঠিক হবে, মানে সফলতা আসবে কিনা। আর যদি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান, সেখানেও জানতে পারেন, কোনো ব্যাপার নেই। তবে একটা কথা বলছি, অনেকেই কিন্তু এই পয়সা লাগবে না, অর্থ লাগবে না, আমি বিনা পয়সায় বলে দেবো, এটা শুনবার সঙ্গে সঙ্গে অনেকেই তার ভাগ্য বিচার করবার কথা বলে। ফোনে বন্ধু ভাগ্য বিচার হয় না, কারণ একটা মানুষের ভাগ্য বিচার করতে অনেকক্ষণ সময় লাগে, অনেকগুলো বিচারের প্রয়োজন পড়ে। আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে জ্যোতিষের মন্তব্য খুব স্পর্শকাতর হয়ে থাকে, আপনার মনকে ছুঁয়ে যাবে। তাই জন্যই আপনি দয়া করে আসুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো, কেন বলবো না, আমি তো আপনাকে বলবার জন্যই এখানে বসেছি। আর তাই চলে আসুন, যত দূরেই থাকুন না কেন চেষ্টা করুন চলে আসতে। আমি অবশ্যই আপনার ভবিতব্য, আপনার ভাগ্য বিচার করে নিশ্চয়ই বলে দেবো। যাই হোক, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। তবে একটা কথা কি, সব কিছু করবার পরও আপনারা একটা কাজ করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না। বন্ধু, আপনারা অনেকেই ফোন করেন, আমি যতই অসুবিধায় থাকি না, যতই ব্যস্ত থাকি না কেন, আপনাদের ফোন ধরি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যে কাজটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। সম্ভব হলে জয়েন করে নিন আমার চ্যানেলে, অথবা সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। এখানে 1100-এরও বেশি, 1100-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে। সেখান থেকে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে? কাউকে বশীকরণ করতে চাইছেন? আছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কী করে উন্নতি হবে? আছে। আপনার দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কী করলে ঠিক হবে? এখানে দেওয়া রয়েছে। আপনার গ্রহজনিত সমস্যা চলছে, কোন গ্রহের কারণে আপনার সময়টা খারাপ যাচ্ছে, খুব খারাপ সময় যাচ্ছে, আপনি পাজেলড হয়ে যাচ্ছেন, কেন এরকম হচ্ছে, প্রত্যেকটা কাজে হাত দিতে যাচ্ছি, কিছুটা এগিয়ে বাধা পেয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এগুলো জানবার জন্য আপনি আমার চ্যানেলে ঢুকুন, দেয়া রয়েছে গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি এবং মনস্কামনা পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। ওই ভিডিওটা দেখুন। আরও অনেক কিছু আছে, কত বলবো, 1100 ভিডিও বলা সম্ভব নয়। তাই আপনি আমার চ্যানেলে ঢুকুন এবং আপনার সমস্যার সমাধানটা খুঁজে নিন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু বন্ধু পূর্ণ ফল নাও পেতে পারেন। ভাগ্যে যেটা চেষ্টা আপনি পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু যদি চেষ্টা করেন তাহলে আরও ভালো ফল পাবেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, অনেকেই আমার এই ভিডিও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই সকলের জন্য এবারে বলছি প্রতিকার। মিথুন রাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ। আপনারা অফ হোয়াইট রঙের জামা কাপড় পরতে পারেন বা হলুদ রঙের জামা কাপড় পরতে পারেন। সেই সঙ্গে আপনাদের জন্য লাকি নাম্বার 4 এবং 7, আর সেই সঙ্গে সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশ্চর্য ধরনের সুফল পাবেন। আপনি এখন বুঝতে পারছেন না, আপনি কিছুদিন ব্যবহার করুন, তারপর বলবেন যে হ্যাঁ, সত্যি সত্যি ডক্টর দেবদূত বলেছিল, এটা আমি করেছি, তার জন্য এই ফল পেয়েছি। আশ্চর্য ফল পাবেন।
আর যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা দেবদেবীকে পুজো করেন, তাদের জন্য বলছি, আপনারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আমি বলছি, আপনি যদি মাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এ মাসটা আপনারা খুব ভালো যাক, সুখে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।